ফজরের টাইম হচ্ছে হার্ট অ্যাটাক করছে আর কি। তো ফুলাওয়াতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখানে আস্তে 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 প্রায় 2টা বেজে গেছে। আর ডাক্তারে বলছে যে স্ট্রোকটা ওইটা নাকি আরও আগেও করছে, যেহেতু ইমার্জেন্সি রোগী। এখানে নিচে আসার পর 15 টাকা মনে হয় একটা ইয়ে করবে, টিকিট করবে। তো হেনস্থার শুরু হচ্ছে টিকিট থেকে। আমাদের কাছে বাংতি নাই, 15 টাকার জন্য আমাদের প্রায় আধা ঘন্টা মনে দাঁড় করে রাখছে। এরকম হবে আমার বাইরে দাঁড় করে রাখছে, আমি ছিলাম না। তারপরে আমার ভাই নিচে হুইল চেয়ার চাইছিল, হুইল চেয়ার। কিন্তু আমরা হুইল চেয়ারটা পর্যন্ত দিয়েছে না, বলে এটা নাকি তাদের আপনাদের না, হুইল চেয়ার দিছে না। আমার খুব সিরিয়াস অবস্থা, যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে। সবাইকে বলার পরে তারপরে কেউ আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করছে না। তারপরে হুইল চেয়ার ছাড়াই মনে করেন অর্ধেক হাঁটাইয়া, অর্ধেক সিঁড়ি হাঁটাইয়া, তারপর অর্ধেক লিফটে, তারপরে আমরা দূর করে দেখি মেডিসিন বিভাগ। এইটাতে বই করছে ওরা। আমাদের পাঠানোর কথা হচ্ছে কার্ডিওলজি, ছবি আর কাগজটা কিন্তু সব আছে, আরও আছে। কার্ডিওলজিতে পাঠানোর কথা, তারা ভুল করে আমাদের পাঠাইছে হচ্ছে মেডিসিনে। তাদের ভুল, আমাদের ভুল না কিন্তু। তো এখানে পাঠানোর পর অনেক মানে প্রায় আধা ঘন্টা সময় গেছে যাইতে। তো ওখানে গেলাম, ওখানেও সেম অবস্থা। আমি বারবার একটা মহিলাকে বলছি ডাক্তার কই, ডাক্তার কই। ডাক্তার আমাকে রাগান্বিত অবস্থায় বলে, ডাক্তার দেখেন না, আমি ডাক্তার উপরে। আচ্ছা, তো আমার মার সিরিয়াস অবস্থা, আমি কি এই কথা বলতে পারি না? আমি এগুলো কি আমাদের বলার অধিকার নাই? আমাকে বলে ডাক্তার কি, আমি তো ডাক্তার। তারপর যাই হোক টুকটাক কী বললো না করলো, তারা একটা স্লিপ দিল। এখন দেখেন কতটুকু আমাদের হয়রানি করে। স্লিপ দেওয়ার পর আমাদের এখানে পাঠিয়েছে। আর উপরে যে মেডিসিন বিভাগে যে হয়রানি অনেক করছে, বইলা তো লাভ নেই, মা তো নেই। এদিকে পাঠাইছে, আমরা তো এদিকে আবার নতুন। তো খুঁজতে খুঁজতে ওইদিকে আসলাম। আসার পর ওই দিকে আবার আরেকটা স্লিপ ধরে দিচ্ছে যে ডাক্তার কি, ওই যে স্টেটমেন্ট ডাক্তার কি, সুস্মিতা। হ্যাঁ, সুস্মিতা। তো উনি কি একটা স্লিপ দিল, ওনাকে আমি বারবার বলছি। আমার মার খুবই বাজে অবস্থা, আজকে কয়েকদিন যাবৎ ব্যথা, শরীরে ব্যথা, এবং আজকে খুব সিরিয়াস অবস্থা ছিল। ফুলাওরা তো আনতে তো অনেক কম। রোগীটা প্রথমে ভর্তি হয়েছিল আমাদের এখানে মেডিসিন বিভাগ। ওনাদের সাথে সম্ভবত একটা ইসিজি ছিল আগে থেকে করা। মেডিসিন বিভাগের ডাক্তাররা আমাদের কাছে একটা লিখিত কল দিয়েছেন যে এই রোগীর হার্ট অ্যাটাক হয়েছে, আপনারা এই রোগীর যদি ট্রান্সফার সম্ভব হয় আপনারা আপনাদের বিভাগে ট্রান্সফার নিয়ে যান। তারপর ওনারা আমার কাছে কল নিয়ে আসেন। কল নিয়ে আসার পরে আমি ওনাকে ট্রান্সফার নিয়ে নিই। আমি আমার লিখে দেওয়ার কাজ আমি লিখে দিই যে পেশেন্ট মে বি ট্রান্সফার টু সিসি। তারপর বলি যে আপনার হচ্ছে আমি যে লিখে দিচ্ছি এটা আপনার হচ্ছে নার্সের কাছ থেকে আপনাকে সিল নিয়ে আপনাকে হচ্ছে ইমার্জেন্সিতে যেতে হবে। তারপরে আপনাকে ওনারা একটা সিল দিয়ে দেবে যে আপনার পেশেন্ট মেডিসিন থেকে এখন কার্ডিওলজি বিভাগে ট্রান্সফার হয়েছে। তারপর ওনারা হচ্ছে সিল নিয়ে নার্সের কাছ থেকে সিল নিয়ে আবার আমার কাছে। এবার আমি বললাম যে আমার কাছে তো আসবে, আপনি ইমার্জেন্সি ওখান থেকে আপনাকে সিল দেবেন। তারপর উনি আমাকে একটা অভিযোগ দেয় যে মেডিসিনে আমরা 2 ঘন্টা ধরে বসে আছি, আমাদেরকে হুইল চেয়ার দেওয়া হচ্ছে। তখন আমি বলি যে হুইল চেয়ার আপনারা রোগী ভর্তি মেডিসিনটা হচ্ছে আমাদের এখানে নতুন হুইল চেয়ার দেওয়া, তো এখান থেকে তো আমি ওই বিল্ডিংয়ের হুইল চেয়ার তো আমি ম্যানেজ করতে পারি, এটা আপনাকে ওইখানেই কথা বলতে হবে। তারপর উনি চলে যান ইমার্জেন্সিতে। এটা হয়তো বা ওনার বোঝার ভুল ছিল বা কিছু একটা। উনি ইমার্জেন্সির সিল নিয়ে উনি আবার আমার কাছে চলে আসেন। তখন আমি ওনাকে বলেছি যে আপনি এখন আমার কাছে আসা লাগবে না, আপনি রুগী নিয়ে একবারে আমার কাছে আসেন। তারপর উনি হচ্ছে পেশেন্ট নিয়ে আমাদের এখানে আসেন। আমাদের এখানে আসার সাথে সাথে
আমাদের যে ইন্টার্ন চিকিৎসক আছে উনি ওনার পেশেন্টকে দেখতে যান। আমাদের আপনারা সামনে গেলে দেখতে পারবেন আমাদের রোগী হচ্ছে রিসিভ হওয়ার আলাদা একটা জায়গা আছে, এখানে সব নতুন রোগী এখানে রিসিভ করা হয়। উনিও এখানে না গিয়ে উনি অন্য একটা জায়গায় চলে যান। তো সেটা তো আমাকে ইনফর্ম করা হয়নি, সেটা তো আমি জানি না। আমি সামনে গিয়ে পুরো ওয়ার্ড ওনাদেরকে খুঁজে পাই না। আমি ওয়ার্ডে খুঁজি, সামনের রুমে খুঁজি, তার পিছনের রুমে খুঁজি। আমি হচ্ছে ইভেন আমি মহিলা ওয়ার্ডে, ওনার যেহেতু মহিলা রোগী, আমি মহিলা ওয়ার্ডে খুঁজি যে ওইখানে নিয়ে চলে গিয়েছে কিনা, আমি খুঁজে পাই না। তখন কিন্তু এই যে ইন্টার্ন চিকিৎসক কিন্তু ওনাদের সাথে রুগী দেখছিল। উনি যে বলছে মিথ্যা কথা, আমি এখানে ছিলাম কিন্তু ইন্টার্ন চিকিৎসক কিন্তু রুগী দেখছিল। তারপর হচ্ছে আমি যাই বারান্দায়, বাইরের বারান্দায়, তখন দেখি যে আমার ইন্টার্ন চিকিৎসক ওই যে রুমে ওনারা চলে গেছে ওই রুম থেকে বের হচ্ছে। তখন আমি ওকে জিজ্ঞেস করেছি যে তুমি এখান থেকে বের হচ্ছে, তখন বলে যে এই রুগী হচ্ছে এখানে ওনারা নিয়ে চলে গেছে। তারপর আমি ওকে বলি যে এখানে তো রুগী নিয়ে যাওয়ার কথা, তো বলে এখানে চলে গেছে। তখন আমি পেশেন্টের ছিল অ্যাকিউট এন্টেরিয়র এমআই, আমি ওকে বলি যে আমি পেশেন্ট গিয়ে দেখতেছি, তুমি ওনাকে স্ট্রেপ্টোকাইনেজের অর্ডার দাও। এটা বলে আমি ওইখানেই ছিলাম। তখনই একজন নার্স দৌড়ে এসে আমাকে বলে যে পেশেন্ট হচ্ছে খারাপ হয়ে গেছে। তখন আমি সাথে সাথে গিয়েছি, গিয়ে দেখি যে পেশেন্ট অলরেডি আনকনশিয়াস, কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেছে। কার্ডিয়াক অ্যারেস্টে যাওয়ার পরে ওনারা যে রুমে নিয়ে গেছে ওইখানে কোনো নার্স নাই, ওইখানে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের যেসব জিনিসপত্র সেগুলো ওইখানে নাই। ইন দ্য মিন টাইম ওনারা ওই রুমের সামনের দরজা সব ব্লক করে রেখে দিছে। আমরা ওই রুম থেকে বের করতে পারি না, বের হইতে পারি না। কোনো কিছু যে নিয়ে আসবো, ওনাকে যে কোনো কিছু করবো আমরা করতে পারিনি। আমি তখন ওনাকে সিপিআর দেই, একটা আম্বু ব্যাগ নিয়ে আসতে পারছিল ওয়ার্ড বয়, আমি ওনাকে অনেকবার সিপিআর দেই, আম্বু ব্যাগ সহ অক্সিজেন লাগানো হয়। এর অনেক পরে আরেকটা দরজা খুলে ওইখান দিয়ে হচ্ছে নার্স ব্রাদার ওনারা এসে হচ্ছে তার অনেকক্ষণ পরে এসে ঢুকছে, ততক্ষণ পেশেন্ট এক্সপায়ার। আমরা চিকিৎসা পাইলাম না, কোনো কিছু পাইলাম না। ভুল চিকিৎসার কারণে জীবন গেল। একটা হুইল চেয়ার পাইলাম না, একটা রিপ ঠিক পাইলাম না, করলাম 2-3 ঘন্টা হয়েছে না। আমার রোগী পর্যন্ত বুঝে কথা যে আমার একটা ইঞ্জেকশন দেওয়া একটা ট্যাবলেট দিয়ে খাওয়ায় আমার ব্যথাটা কমাও, এই সুযোগটা দিন পাইলাম।